দেখুন আপনার সামনে এই যে আমি এসে দাঁড়িয়েছি ভয় না পেয়ে, এর জন্য প্রথমেই আমি আশা করি যে আপনি আমাকে একটা প্রথমেই ধন্যবাদ দেবেন। আচ্ছা, তারপর? কারণ আমার 30 দিন টার্গেট ছিল, আমি 19 দিনের মাথায় চলে এসেছি। মাত্র? হ্যাঁ, ওটা বলতে ভুলে গেছিলাম, মাত্র। দেখুন আমার কাছে আপনি আমার বাবার থেকে কোনো অংশে কম নন, তাই জন্য আমি আমার বাবাকে যেভাবে বেইজ্জতি করি আপনাকেও সেইভাবে করার চেষ্টা করেছি। আর আমি এটাও জানি সামান্য এইটুকু কারণে আমার বাবা আমার মুখে পা তুলতে পারে না। এটা আমি বিশ্বাস করি, এক্সপেক্ট নয়। আর বিশ্বাস করুন আজকে আমি অন্য কোনো কারণে আসিনি, আমি এই কাজটাকে ভীষণ ভালোবাসি, তাই কাজের মাইনেটা নিতে এসেছি। আর আমি জানি আপনি আমাকে মাইনে দিয়েও দেবেন। একটু রাগের নাটক করার পর আপনার দোকানের এতগুলো ছেলে রয়েছে, আমি আসার সঙ্গে সঙ্গে আমাকে সবাই স্যালুট করেছে, শুধু আপনি এখনো করেননি। হ্যাঁ, ওটা আমার সত্যিই ভুল হয়েছে। আর আপনার দোকানের সব স্টাফ আমাকে আশ্বাস দিয়েছে যে তুই আর নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবি না, দেখিস। আমি বিশ্বাস করেছি, কারণ সত্যিই তো আত্মারা তো নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না। বলুন, পারে? এর প্রমাণ তো আজকে তুই দিবি। যতটা কাজ থেকে আমি আপনাকে দেখেছি, মানে আপনার প্রেসক্রিপশনটা দেখেছি, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে বেশি জোরে কথা বলা আপনার পক্ষে একদম ভালো নয়, আপনার স্ট্রোক হয়ে যেতে পারে। তাই জন্য আপনি প্লিজ আজকে নিজের জন্য হলেও বোবা হয়ে যান। কোনো কথায় সাড়া দেওয়ার দরকার নেই, কে দোকানে এলো না এলো কিচ্ছু দেখার দরকার নেই। দেউলিয়া হওয়ার আগে আপনাকে ঠিক খবর দেবো। নিজে ভালো থাকুন, যেরকম আমি 19 দিন ভালো ছিলাম। আর আপনি আপনার দোকানের সমস্ত স্টাফদের বলে দেন যে শুভ কখনোই আমার পা ধরতে পারে না। আমার পা ধরার আগে আমি আমার সিদ্ধান্ত বদল করেছি, ওর পেছনে লাথি মেরে ওকে কাজ থেকে বার করে দিচ্ছি না। হ্যাঁ, একেবারে খুন করে বার করে দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনি যে আমাকে কতটা ভালোবাসেন আমি বাড়িতে শুয়ে শুয়ে তার প্রমাণ পেয়েছি। মানে আজ পর্যন্ত 599 বার ফোন আমাকে কেউ করেনি, কেউ না। আমার বাবা মা মাসি পিসি আত্মীয় স্বজন কেউ না। তুলিসনি কেন ফোনটা? 699 হওয়ার অপেক্ষায় ছিলাম, 700 হয়ে গেলেই ধরতাম। দেখুন আর দেরি করবেন না, আমাকে আবার ছুটি নিতে হবে। প্লিজ আপনি দোকানের সব স্টাফদের বলে দিন, আপনি বলে দিন যে আমার ভালোবাসা আপনাকে মুগ্ধ করেছে, আপনার সমস্ত রাগ জল দিয়ে ধুয়ে নর্দমা পরিষ্কার করে দিয়েছে। আর এটাও বলে দিন যে এরকম করলে প্রত্যেকটা ছেলেকেই আমি দিনের পর দিন ক্ষমা করে দেবো, এই ক্ষমতা আমার আছে। আর এটাও বলে দিন যে প্রয়োজন পড়লে আপনি আমার বাড়ি গিয়ে আমার পা ধরে ক্ষমা চাইবেন। একে আছিস, সবাইকে বলে দে কাল ছুটি থাকবে, শোক পালন। হরে কৃষ্ণ।